আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট আদালত প্রাঙ্গণে। কিছুক্ষণ আগেই এখানে সিলেট সিটি ব্যাংকের বিরুদ্ধে একটি অর্থ আত্মসাতের মামলা হয়েছে এবং এই সম্পর্কে জানার জন্য আমরা এখানে আছি এবং কিছুক্ষণ আগেই তারা ব্রিফ দিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই সংশ্লিষ্ট যে মামলাটি চালাচ্ছেন অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্যের সাথে। আজকে ঠিক কি হয়েছে এখানে একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। আমাদের আজকে যিনি মামলার বাদী তিনি আকলাক মিয়া লন্ডনে প্রবাসী এবং দীর্ঘ সময় ধরে তিনি লন্ডন থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন। আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তিনি জড়িত। অত্যন্ত দুঃখজনকভাবে আমরা বলছি, উনি 70 লক্ষ টাকা 2008 সালে সিটি ব্যাংকে এফডিআর করেছিলেন। সিটি ব্যাংকে এফডিআর করার পর ওনাকে তৎকালীন ম্যানেজার ওনাকে জানালো যে আপনি 3 দিন সময় লাগবে এফডিআর এর মূল কাগজ পেতে। তখন ওনার টিকিট ছিল কনফার্ম, উনি লন্ডন ফিরে যান। লন্ডন ফিরে যাবার পর উনি ওখান থেকে আবার ব্যাংকে ফোন দিলেন। ব্যাংক ম্যানেজার বলল আমি ফটোকপি আপনাকে পাঠিয়ে দিয়েছি আর মূল কাগজ আমাদের সেফ কাস্টডিতে ব্যাংকে রাখা আছে। উনি সেই কথায় বিশ্বাস করলেন। পরবর্তীতে পরের বছর আবার আসলেন তিনি। আসার পর আবার 22 লক্ষ টাকার আরেকটা এফডিআর ওই ব্যাংকে করলেন। করার পর ঠিক যথারীতি আরেকজন ম্যানেজার আসলেন যিনি নতুন, ইনি বললেন কি যে আপনি চলে যান লন্ডনের ঠিকানায়, আপনার কাগজ পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তিনিও কাগজ পাঠালেন না। তখন আমার যে মক্কেল বাদী আকলাক মিয়ার সন্দেহ হলো যে ব্যাংকের মূল কাগজ কেন দিচ্ছে না আমাকে। তিনি ওইখান থেকে আবার চিঠি দিলেন, মেইল করলেন ব্যাংকে যে আমাকে মূল কাগজগুলো আপনারা দেন এবং স্টেটমেন্ট আমাকে দাখিল করেন। এই সংবাদ পাওয়ার পর তখনের যে ম্যানেজার ছিলেন, ম্যানেজার বললেন যে পূর্ববর্তী ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে, আপনার অ্যাকাউন্ট নিয়ে অনেক জটিলতা হয়েছে এবং সেখানে একটি বিভিন্ন কারচুপির পাওয়া গেছে, আভাস পাওয়া গেছে। সেই হিসাবে আমরা তদন্ত হচ্ছে, তদন্তর পর আপনি টাকা পাবেন, একটু ধৈর্য ধরুন। এই কথা শোনার পর আমার মক্কেল একদম দিশেহারা হয়ে গেলেন। তিনি মানসিক ভারসাম্য একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার অবস্থা। বিভিন্ন ডাক্তারের কাছে গেলেন, মেন্টাল ডিপ্রেশনে উনি ভুগলেন, অনেক জটিলতায় উনি ভুগলেন। তারপর সেখান থেকে একটু রিলিফ পাওয়ার পর দেশে আসলেন। আসার পর দেখলেন যে হ্যাঁ, ব্যাংকের এই কর্মকাণ্ড একদম অনৈতিক কর্মকাণ্ড, ওনার টাকা পয়সা আত্মসাৎ করে ফেলেছে। তিনি বিভিন্ন জায়গায় চিঠি দিলেন, বিভিন্ন জায়গায় দরখাস্ত দাখিল করলেন, অভিযোগ দাখিল করলেন। তৎপরবর্তীতে সিটি ব্যাংক করল কি, ওনার বিরুদ্ধে CR 455/2013 একটা মোকদ্দমা এখানে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করলো। অর্থাৎ আমার মক্কেলকে জেলে ঢুকিয়ে যাতে ওই টাকাটা যাতে উদ্ধার না হয় সেইভাবে একটা শায়েস্তা করার জন্য একদম মিথ্যা একটা মোকদ্দমা। তখন আমার মক্কেল এখানে হাজির হয়ে বেইল নিলেন। বেইল নেওয়ার পর মহানগর কোর্টে এটার এগেনস্টে একটা রিভিশন করলেন। রিভিশনের পর মহানগর কোর্ট শুনানির পর আমার মক্কেলকে একদম নির্দোষ প্রমাণ করে খালাস প্রদান করে। নির্দোষ খালাস হবার পর দেখেন ব্যাংক কতটুকু খারাপ আচরণ করলো, ব্যাংক কতটুকু ন্যাক্কারজনক আচরণ করলো। সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে স্টে চাইলো, এই খালাস আদেশের বিরুদ্ধে। তখন আমার মক্কেল আবার হাইকোর্টে দৌড়ালেন। 2017 সাল হয়ে গেছে তখন অবধি। এই 17 সালে তখন মহামান্য হাইকোর্ট ওনাকে আবার রিলিফ দিলেন, খালাস দিলেন। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে আবার ওনারা অ্যাপিলেট ডিভিশনে লিভ টু আপিল করলেন। এই যে কর্মকাণ্ড, এই যে প্রতিনিয়ত আমার মক্কেলকে হয়রানি মানহানি সব কিছু করলেন এই সিটি ব্যাংক, মানুষ কিভাবে সিটি ব্যাংকের উপর আস্থা রাখবে। এবং উনি গভর্নরকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের GM-কে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের এখানে DGM, সিটি ব্যাংকের DGM, কেউ কোনো ফলপ্রসূ কোনো কিছুই করতে পারেন নাই। দীর্ঘদিন এই মামলা করে জটিলতার পর আজকে আসিয়া সর্বশেষ যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আমরা মাননীয় আদালতের সম্মুখীন হলাম এবং আজকে আমরা 10 কোটি টাকা ক্ষতিপূরণ সহ ওনার যে ব্যাংক ইন্টারেস্ট এবং মূল টাকা সহ আসা যাওয়ার খরচ সহ ট্রিটমেন্ট খরচ সব কিছু মিলিয়ে 12,13,75,000 টাকার আমরা ক্ষতিপূরণের মামলা আমরা দায়ের করেছি আদালতে। আশা করি আমরা সেই মামলা জয়লাভ করব এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এইটাই আমরা আশা রাখি আর কি। যেমনটা শুনছিলেন, আমরা একটু ইংল্যান্ড প্রবাসী যিনি আখলাকুর রহমান আছেন, এই ভুক্তভোগী সিটি ব্যাংকের এখানে এফডিআর করে তিনি ভুক্তভোগী হয়েছেন, তার একটু বক্তব্য শোনার চেষ্টা করব। আসলে এখন ঠিক কি প্রতিকার চাচ্ছেন এবং এতদিন ধরে আপনার সাথে যা চলেছে একটু উকিল সাহেব যদি বলেছেন, আপনি একটু যদি বলতেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে একটা তদন্ত করছে, যেটা আমার এটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুদকে একটা ইনভেস্টিগেশন করছে, যেটা আমার পাই নাই। সিটি ব্যাংকে ইন্টারনেট একটা ইনভেস্টিগেশন করছে, যেটা আমি জড়িত ছিলাম না। এরপরেও ব্যাংকে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, এরপরেও ব্যাংকে আমার সাথে সেটেলমেন্টে আসে নাই।
এটা হলো সবচেয়ে দুঃখজনক ঘটনা। এখন ভাই আমি প্রবাসী মানুষ, ফ্যামিলি নিয়ে আসি বিদেশে। আমার এই জায়গায় আজকে 17বার বাংলাদেশে আসা লাগা কথা হচ্ছে। আমার ব্যবসা বাণিজ্য কত ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমি বাংলাদেশের আইন দিয়ে শ্রদ্ধা রাখিয়া এবং মিডিয়ার মাধ্যমে আমি এটার একটা সুবিচার চাই। জি জি। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে ব্যাংক মানুষের আস্থার জায়গা এবং সেই আস্থার জায়গাতে যখন মানুষ টাকা পয়সা জমা রাখেন তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইংল্যান্ড প্রবাসীর দুঃখের গল্প। তিনি সিলেট সিটি ব্যাংকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছেন। আমরা এভাবে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।